আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখেন সবাইকে আমার সালাম। আমি আবারও আসছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আমি কুসকুস খাইলাম। আমি খুব মজা হইছে। আমি বানাইছি, তাই আমি খুবই মজা হয়েছে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। খুবই মজা কুসকুস হয়েছে। তাই আমি ছানা দিয়ে বিরিয়ানির মতন বানাইছি আজকে কুসকুসটা। পুরা বিরিয়ানির মতন বানাইছি, দেখে আপনার সাথে শেয়ার করি। কুসকুস কে চিনেন না আমার কমেন্ট করে জানাবেন। কুসকুস হলো আমরা বাংলাদেশের কাউন। আগে নানা নানি অকল দাদি অকলে কুসকুসের কাউনের ভাত খাইতো। তখন চাউলা ছিল না, তা অনেক আগে আমার নানি গল্প করতো আমরা, এইসব চাউলা ছিল না, তারা কুসকুস খাইছে। ওই দেখো আমি পেঁয়াজ দিছি, তেল সাইডে টমেটো, হাফ টমেটো দিছি, একটা কাঁচামরিচ দিছি, তেজপাতা, লং, এলাচি সব কিছু দিছি। কুসকুসটা ওয়াশ করে আমি ধুইয়া রাখি দিছি একটু ভিজাইয়া, আর মেথি পাতা দিছি সামনে একটু গুঁড়া। আর আমি আদা রসুনের পেস্ট দিছি, আর একটু হলুদ, একটু জিরা, আর একটু মরিচের গুঁড়া, আর পাঁচফোড়ন গুলো দিছি। দিয়ে আমি ছানাটা ডালি দিছি। দিলে ছানা বিরিয়ানি করে আমি মশলা কম দিবা, কারণ কুচকুচের মজা বানাইলে মজা হয় না। তাহলে আমরা বিরিয়ানির বানাই না, একটু কিন্তু এটা হালকা দিন, তো আমি থোড়া বেশি দিছি না। ওই দেখো আমি ছানাটা ডালি দিছি। ছানাটা হয়ে গেলে তো আমি কুচকুচ দিলেব। আমার ছানাটা হয়ে গেছে, তো আমি কুচকুচটা ডালিয়ে দিব। দেখো আমার ছানাটা সুন্দর একটা কালার আসছে। আমার পুরি আবার বলা হয় কুচকুচের মধ্যে কিন্তু পুটিং আছে। আমরা যে বাংলাদেশে কাউন খাইছি কিনা জানি না, কেউ যারা খাইবা তারা কমেন্ট করে জানাবে কাউন চিনুইনি। আমি খাইছি পুরো থাকতেও নানিও ভাত রাইন্দা খাবাইতো, নানির বাপের বাড়িতে গাইতো বেশি, তারা গিরিস্তি করতো, তখন আমরা দিত নানিরে। আর এখন আছে কিনা জানি না বাংলাদেশের কাউন, হয়তো গ্রামের মাঝে থাকবে, যে টাউনও আছে কিনা জানি না, কিন্তু গ্রাম সাইডে থাকে বেশি। তো আমার নানি গল্প করতো তারা বেশি কাউনের ভাত খাইতো। আপনারা কে কে খাইছেন কমেন্ট করে জানাইবা। আমি তো ফুরু থাকতে অনেক খাইছি। ওই দেখো আমি বিরিয়ানি করে লেছি, এটার কিন্তু ভাজুম বালাটি কি জেলা বিরিয়ানির চাউল জেলা ভাজুন, ওলা ভাজুম। ওটা বাজার বাদে আমি করবো, আমার নিচে একটু ইয়ে হয়ে গেছে কি, কিন্তু এটা গন্ধ উঠতো না, ফান লাগছে না, তো আমি কমের মাঝে রাখছি, স্লো গ্যাসে রাখছি। তো আমি বালাটিকে মাখাইয়ে টুরে বাজুম, বাইজা বাদে থুড়া পানি দিব, বেশি পানি দিতাম না, একটু পানি দিব। দেখো সুন্দর একটা কালার আইতেছে, বাছছি বাজার বাদে একটু পানি দিব, কারণ বেশি পানি দিলে কুচকুচ আবার নরম হয়ে যায়, হয়ে যায় গে, এটা কুচকুচের মাঝে পানি লাগে না। নর্মালি ইংলিশ সকলে বয়েল করে রাখা হয়। দেখো আমি একটু থুড়া গরম পানি দিলাম। ওই দেখো আমি থুড়া গরম পানি দিলাম। ভালো লাগলে লাইক করবা, একটু সাপোর্ট করবা। আমি নতুন আসছি আসলে, বাসায় ট্রাই করে দেখবা। বাচ্চা দিলে কিন্তু খুবই হেলদি, পুটিং আছে। অনেক সময় চিকেন দিয়ে বানাইতে পারবা, মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে বানাইতে পারবা ছোটো ছোটো কইরা। আপনার যেরকম জেলা ভেজিটেবল দিয়ে বানাইতে পারবা। আমি নর্মালি ভেজিটেবলও বানাই, সব কিছু দিয়ে বানাই বিরিয়ানির মতন। আমার বাচ্চা তো খুবই ভালো পায়। বেবিনতে লেগে তো আরও ভালো হইতে মজা, হ্যাঁ পুষ্টিও দ্বারা। ওই আমার হয়ে গেছে কুচকুচ, আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামায় লাইব। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যে যেখান থেকে দেখরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে সবাই স্বপ্ন যেন পূরণ করে, আল্লাহ সবাই নেক ইচ্ছা পূরণ করে। যে যেখানেই থাকুন সবাইকে দোয়া করি আল্লাহ যেন সবাই ভালো মুসিবত দূর করে। আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটা। আসসালামু আলাইকুম।